আমরা পাবলিককে এটা জনসনকে এটা আপনারা জানাবেন যে আমরা কীভাবে উপকৃত হয়েছি। আসলে আমরা যদি সাথে আলাপ না করে আমাদের এখন যারা চালাচ্ছে তারাই আমাদের দাবিগুলো নেবে যে আমরা আমাদের ভবিষ্যতে আমরা আমাদের এই দাবিগুলো আছে আমরা যাতে এগুলা যেতে পারি। আচ্ছা 10 মিনিট আছে 12টা পর্যন্ত। ব্রাহ্মণ সাহেবরা এটা ভয় পায় যে তারা নিজেদেরকে মেধাবী দাবি করে, কিন্তু তারা ভয় পায় পরীক্ষার মাধ্যমে তারা ওই ডিএস থেকে শুরু করে উপরের দিকে তারা যেতে ভয় পায়। তাদেরকে কোঠা দিতে হবে। তারা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে মেধাবী দাবি করতেছে, কিন্তু তারা পরীক্ষার মাধ্যমে যাবে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, তারা যদি মেধাবী হয় তাহলে তারা পরীক্ষার মাধ্যমে যেতে ভয় পাচ্ছে কেন? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আরেকটা জিনিস, এতদিন আমাদেরকে অনেকভাবে বঞ্চিত করা হয়েছে। তারা আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাইছে, আমাদের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খাইছে। আমাদেরকে যে এতদিন বঞ্চিত করা হয়েছে, এখন সময় এসেছে এটার কড়াই ঘন্টায় আমাদেরকে হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দেওয়া হয়, আপনারা এটাও জানেন যে একটা স্বাস্থ্য ক্যাডার এটা যদি না থাকে তাহলে আমার মনে হয় না কোনো ক্যাডার রাখার প্রয়োজন আছে। স্বাস্থ্য এবং শিক্ষা, একটা লোকের জন্ম হচ্ছে স্বাস্থ্য ক্যাডারের হাত ধরে, একটা ডাক্তারের হাত ধরে পৃথিবীতে আসবে এবং পৃথিবী থেকে যখন বিদায় নিবে সেই স্বাস্থ্যের একটা ডাক্তারের হাত ধরে সে পৃথিবী থেকে যাবে। এবং একটা লোকের যখন পৃথিবীতে আসবে তার শিক্ষা, এই দুইটা যদি না থাকে তার মানেটা কি বোঝা গেল যে এই দুটা ক্যাডার বাদ দিয়া তাইলে আমি দেশকে পঙ্গু করে দিই, তাহলে দেশকে পঙ্গু করে দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো চালাইতে পারবো। আপনাদের কাছে আমার এটাও প্রশ্ন যে বলেন যে আপনারা তো সবাই তারা বুঝাইতে চায় যে প্রশাসন ক্যাডার তারা অচল, আপনারা বলেন তো আমাকে দেখান যে একটা কাজ তারা কোন কাজটা তাদের দেওয়া হয় যে প্রশাসন ক্যাডার এই কাজটা করতেছে আমরা পারবো না সেই কাজটা বলেন। যদি আমাদের দাবি হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের মেডিকেল অফিসার থেকে সচিব পর্যন্ত আমাদের লোক থাকে, ডাক্তাররা থাকে, অন্য কারণে প্রয়োজন আমি মনে করি না।